চাষ করার পাশাপাশি কিন্তু হানিফ ভাই আছেন নাকি ঘরে? হ্যাঁ ভাই আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আসসালাম। রুল ভাইয়ের আরেক খামারি হানিফ ভাইয়ের খামারে প্রভিটার বাচ্চা, প্রভিটার খাদ্য খাইতেছে। তো আজকে বয়স কয়দিন হানিফ ভাই? বয়স আজকে 14 দিন। আচ্ছা, আপনার স্প্রে আছে? জি। আচ্ছা, জীবাণুনাশকটা একটু নিয়ে আসেন দেখি। হানিফ ভাই আসলে আমাদের শুধু মুরগির খামারই না, মুরগির খামারের পাশাপাশি মাছের চাষি হচ্ছে আর কি। ঠিক আছে, তো মজার ব্যাপারটা দেখাবো একটু ভিতরে যায়, ঘরের ভিতরে, যে তিনি মুরগি চাষ করার পাশাপাশি কিন্তু মাছ চাষটা কিভাবে করে দেখেন। আসলে বুদ্ধি থাকলে একের ভিতরে মানে দুই করা যায়। ঠিক আছে, এটা দেখতেছি, একটু ভিতরে ঢুকি দেখাই। আচ্ছা হানিফ ভাই, জি ভাই বলেন। যে আজকে বয়স কয়দিন? 14 দিন। 14 দিন। ভ্যাকসিন করাইছেন? জি জি। কয়টা ভ্যাকসিন করাইছেন? 2টা ভ্যাকসিন দিছি। আচ্ছা, কি কি ভ্যাকসিন করছেন? রানীক্ষেত গাম্বুরু। রানীক্ষেত গাম্বুরু না? জি। আচ্ছা, সুন্দর। আপনার লিটার তো সুন্দর আছে, হ্যাঁ, ঝরঝরা, একেবারে ঝরঝরা। পায়খানায় কোনো সমস্যা বুঝতেছেন? পায়খানা তো হালকা সমস্যা একটু আছে। পায়খানা হালকা সমস্যা, সেটা হচ্ছে পায়খানার সাথে হালকা চুন আছে। হ্যাঁ, এটা আপনি চুনাইতেছে, আবার একটু পানি হয়, পানিও আসে। এই যে পানি পায়খানা পাশাপাশি চুন, এটার জন্য আপনি প্রতিদিন অ্যাসিডিফায়ার ইউজ করবেন। অ্যাসিডিফায়ার, অ্যাসিডিও সকালবেলা প্রথম পানিতে দিবেন, 2 ঘন্টা খাবো। ঠিক আছে। জি। আচ্ছা, দেখি দেখায় আপনাদের যে মজার ব্যাপারটা কোন জায়গায়। এইদিকে দেখেন হানিফ ভাই সুন্দরভাবে ভুসির উপরে এই মুরগিটা করছে। এটা এখানে ব্রুডিং করে নিছে। ঠিক আছে, ব্রুডিং করার পরে নির্দিষ্ট একটা বয়স, যেরকম 10 দিন হয়েছে, ভ্যাকসিনটা করার পরে সে ওইদিকে ছেড়ে দিছে। দেখেন বাচ্চাগুলো কেমন সুন্দরভাবে আছে, পাতলা পাতলা বাচ্চা, পানির পাত্র, মোটামুটি সবকিছুই ঠিক। আর ঘরটা সুন্দরের জন্য বলতেছি, দেখেন এদিক থেকে খোলামেলা পরিবেশ, একদম খোলামেলা পরিবেশ। খোলামেলা পরিবেশের জন্য এই ঘরটাতে অ্যামোনিয়া গ্যাস হওয়ার চান্স খুবই কম। এটা খুব ভালো ব্যাপার। দেখেন এদিকে আসেন ভাই, একটু দেখি। এই যে মাচার উপরে করছে, মাচার উপরে করাতে এই ঘরের মুরগির লিটারটা সরাসরি পুকুরে পড়ে। ওদিকে দেখেন পুকুরে পড়ে, যার কারণে নিচে এসে মাছটা খাইতেছে। এর জন্য হানিফ ভাইয়ের মাছের খাদ্যের পরিমাণটাও কম লাগতেছে তুলনামূলকভাবে। এটা খুব সুন্দর ব্যবস্থা। হানিফ ভাইয়ের মুরগির খামারে ব্যবস্থাপনা মোটামুটি ভালো। হ্যাঁ, ঘরটা পরিবেশটাও সুন্দর, কিন্তু পাশাপাশি আপনার মানে পানির পাত্রটা আর একটু বাড়াইতে হবে ভাই। পানির পাত্রটা আপনি আরো বাড়াই দিবেন। ঠিক আছে, খাদ্যের পাত্রের চাইতে পানির পাত্র বেশি রাখবেন, কারণ মুরগির খাদ্যের চাইতে পানি বেশি দরকার। ব্রয়লার মুরগির পুরা বডিতে 100-র মধ্যে 70% হচ্ছে পানি। এই পানিটা যাতে বেশি খায়, ওই মুরগিটা সুস্থ থাকে বেশি। ঠিক আছে, এখন আপনি বাচ্চায় যে হা করতেছে, দম নিতেছে, শ্বাস নিতেছে না, হা করে গরমে, হ্যাঁ গরমে, অতিরিক্ত গরমে ফ্যান ছাড়ছেন, তারপরে তাদের কাভার হচ্ছে না। এর জন্য ঠান্ডা পানি ইউজ করবেন, বারবার পানি বদলায় দিবেন। আপনি যে পানি দিলেই ঔষধ দেওয়া লাগবে এরকম না। ঠিক আছে, ফ্রেশ পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন। গরমকাল, এই বর্ষাকালে কিন্তু আপনার পর্দা মেনটেনটা বেশি করতে হয়, এটা আপনি জানেন। হ্যাঁ, তা আপনার সবচেয়ে সুন্দর সুবিধা হয় যে নিচ থেকে উপর দিকে তুলেন, এটা কিন্তু খুব ভালো ব্যবস্থা। আর এই যে এই পাশের জংলাটা, ঠিক আছে, এগুলো রাখা যাবে না ভাই। এগুলো রাখলে আস্তে আস্তে এখান থেকে মনে করেন যে বিভিন্ন রোগের উপদ্রব হইতে পারে। পরিষ্কার করছিলাম, আবার নেক্সট বেজে এটা আপনারা আবার পরিষ্কার করে দিবেন এবং সুন্দরভাবে জীবাণুনাশক বেশ উঠে আবার পরিষ্কার করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর, ভালো হয়েছে। দিঘির পারে তো উঠতে পারে। মুরগি যে আপনার হা করতেছেন, এর জন্য কি দিছেন আপনি পানিতে? না, এখন তো যে সকালবেলা খাওয়াই দিছি আর কি, সাদা পানি দেন। সাদা পানি দিবেন। আচ্ছা, সাদা পানি না দিয়ে আপনি ওই ক্ষেত্রে হাইড্রোসলটা ইউজ করতে পারেন, বুঝছেন? হাইড্রোসলটা দিলে হাইড্রোসলের মধ্যে যে এনিস অয়েল আছে, এটা রিফ্রেশিং দিবে, স্বাদ যোগাবে। এটা আপনার পানি, আমরা যেরকম নর্মাল পানি খাই আর লেবু পানি খাই, লেবু পানি হলে 1 গ্লাস বেশি খাই, তাই না? মুরগির জন্য হাইড্রোসলটা ওই রকম একটু শরবতের পানি। ঠিক আছে, এটা দিলে পানি খাবে বেশি, মুরগির বডিটা ঠান্ডা থাকবে, এই আর কি।